দর্শক, কুমিল্লার সমাবেশ শেষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সমাবেশ করছেন তারেক রহমান। সেখানে আছেন আমাদের সহকর্মী মোহাইমিনুল ইসলাম। আমরা চলে যাচ্ছি তার কাছে। মোহাইমিন, কর্মসূচি সম্পর্কে সবশেষ জানাবেন, আর আজকে কি আরো কোনো কর্মসূচি আছে কিনা বিএনপি চেয়ারম্যানের সবশেষ তথ্য জানাবেন। ধন্যবাদ সাদিয়া আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঐতিহাসিক কাঁচপুর বালুর মাঠে। এটিকে ঐতিহাসিক বলছে এই কারণে যে এটি কিন্তু আসলে বিএনপির প্রতিনিয়ত সমাবেশের একটি জায়গা ছিল, এবং সর্বশেষ কিন্তু 2014 সালে বিএনপি তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু এখানে সমাবেশ করেছিলেন, এবং তারপরেই কিন্তু আজকে সমাবেশ, এবং সেই সমাবেশের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা জানতে পেরেছি তিনি কুমিল্লা সমাবেশ শেষের দিকে চলেছে প্রায়, এবং কুমিল্লা সমাবেশের পরেই কিন্তু আর কিছুক্ষণের পরে তিনি সরাসরি এসে পৌঁছবেন নারায়ণগঞ্জের কাঁচপুরের এই মাঠে। এবং দেখতে পাচ্ছি যতদূর চোখ যায় লোকে লোকারণ্য, এবং এই মাঠের ধারণ ক্ষমতা কিন্তু লক্ষাধিক, এবং সেক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত আমাদের ক্যামেরার ফ্রেমে যতদূর দেখা যাচ্ছে ততদূর কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়ে মানুষের সমাগম দেখা যাচ্ছে, এবং দেখতে পাচ্ছেন তাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস। যদিও রাত অনেকটাই গভীর হচ্ছে, তবু কিন্তু এই যে সাধারণ মানুষ বা তাদের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আসলে ব্যাপক আগ্রহ নিয়ে এখানে এসেছেন। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে দলের বাইরেও কিন্তু আমরা দেখেছি যে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ বিএনপি চেয়ারম্যানকে দেখার জন্য এবং তার কাছ থেকে কিছু কথা শোনার জন্য। আমরা কথা বলছি নেতাকর্মীদের সাথে যে আসলে এত মানুষের আসলে তারা পরিকল্পনা করেছিলেন কিনা। তারা বলছিলেন যে নারায়ণগঞ্জ যেহেতু ঐতিহ্যগতভাবেই বিএনপি বিভিন্ন সময় শ্রমিক দিবস এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসগুলোতে কিন্তু এখানে জনসভা করতো, এবং সেখানে কিন্তু তৎকালীন বিএনপির চেয়ারপারসনের উপস্থিত থাকতো। সেক্ষেত্রে কিন্তু বিগত দীর্ঘদিন তারা সেই দলেরই চেয়ারম্যানের দেখা পাননি এবং চেয়ারপারসনের দেখা পাননি। ঠিক সেই কারণে আজকে তাদের নতুন চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে তাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস রয়েছে, এবং তাদের ধারণা যে এই সমাবেশে তারেক রহমানের আগমনকে ঘিরে আসলে যে উদ্দীপনা তৈরি হবে তা নিয়ে আগামী নির্বাচনে তারা ভালো ফলাফলের দিকে এগিয়ে যেতে পারেন। এবং একটি বড় বিষয় সাধারণ মানুষকে জিজ্ঞেস করছিলাম আমরা যে তারা কেন এসেছেন, কারণ আমরা দেখেছি যে পিরোজপুর, মুন্সিগঞ্জ এবং আশপাশের বিভিন্ন আসন থেকেও কিন্তু লোকজন এসেছে। তখন আমরা জানার চেষ্টা করেছিলাম যে তাদের আসল উদ্দেশ্যটা কি। তারাও বলছিলেন যে দীর্ঘদিন পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে এসেছেন, এবং তারপরে তার নির্বাচনী প্রচারণা শুরুর দিকেই আসলে নারায়ণগঞ্জে আসছেন, এবং আজকে কিন্তু দ্বিতীয়বার নারায়ণগঞ্জে আসছেন, এবং এ নিয়ে কিন্তু তাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস রয়েছে। এবং আজকে নারায়ণগঞ্জের এই কাঁচপুরের যে সমাবেশটি রয়েছে এরপরেই কিন্তু তার আজকের দিনের সফর পুরোপুরি শেষ হতে চলেছে, এবং তারপর তিনি কিন্তু ঢাকায় ফিরে যাবেন। তো সাদিয়া, এখান থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। হাজী মুজিবুর রহমান সচিব তাঁতি দলকে